আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওর শুরুতে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। অনেক আপুরা এই দইয়ের রেসিপি চেয়েছিলেন, তাই ভাবলাম এখন যেহেতু রমজান চলে এসেছে, তো আজকে রাতের জন্য যেহেতু দই বসাবো, এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি আর আমার দইটাও বসানো হয়ে যাক। তবে হ্যাঁ, আমি রাত্রেবেলা বসাতাম, যেহেতু ভিডিও করছি তাই দিনের বেলায় করে নিচ্ছি। প্রথমে দুধের মধ্যে আমি যে পরিমাণ চিনি দেব, সেই চিনিটাকে আমি ক্যারামেল বানিয়ে নিয়েছি। আর ক্যারামেল বানানোর পর ক্যারামেলের উপরে দুধটা ঢেলে দিয়েছি। ক্যারামেলের উপরে যদি দুধটা দিয়ে দেন তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। তো এই তো আমার দুধটা জাল করা হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে নিয়েছি আর এটার সাথে এখন দই মিক্স করে নেব। যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন দুধটা একটু ঘন করে জাল করার, আর যদি তাও না পারেন তাহলে গুঁড়া দুধ মিক্স করার চেষ্টা করবেন। আমি কিন্তু এখানে কোনো গুঁড়া দুধ মিক্স করিনি, আমি দুধটাকে একটু ঘন করে জাল করে নিয়েছি। এখন দইটাকে ভালো করে মিক্স করে নেব। যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন দইটাকে ভালো করে মিক্স করে তারপরে যে পাতিলে বসাবেন সেই পাতিলে ঢেলে দিবেন। তো এতে আমি একটা মাটির পাতিল নিয়ে নিয়েছি, এই মাটির পাতিলের মধ্যে আমি দইটা ঢেলে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এটা আমি বসানোর জন্য আমি মাইক্রোওভেনে দিয়ে দেব। আর মাইক্রোওভেনে দিয়ে দিলে গরমের তাপে তাড়াতাড়ি দইটা বসে যাবে। তো এখন যেহেতু দিনের বেলা, তো রাখার মতো আমাদের এরকম জায়গা নেই, তাই এটার ভিতরে রেখে দিয়েছি। আপনারা ভালো করে পাতলা কম্বল দিয়ে বা মোটা কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে দেবেন, তাহলে দইটা খুব সুন্দর করে বসে যাবে। আর হ্যাঁ, দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হালকা গরম থাকতে হবে। হালকা গরম অবস্থায় যদি দইটা বসান তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বসে যাবে। আজকে সারাদিনে যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আমার ঘরের কাজগুলা সেরে নিতে। তো এখানে আমি একটা টেবিল ম্যাট বানিয়ে নিচ্ছি। আমাদের এখানে না ভালো ওয়াল ক্লথ বা টেবিল ম্যাট এরকম কোনো কিছু পাওয়া যায় না এই টাইপের। তাই ভাবলাম যে নিজেই কিছু একটা বানিয়ে নিই। তো এখানে আমি গজ কাপড় কিনে নিয়েছি আর লেস কিনে নিয়েছি। তো এই দুইটা দিয়ে আমি একটা টেবিল ম্যাট বানিয়ে নিচ্ছি। তো যেহেতু আমাদের এদিকে নেই, তাই ভাবলাম যে না, নিজে নিজে কিছু একটা করতে হবে, তা না হলে আমার ঘরটাকে সুন্দর করে সাজাতে পারবো না। তো এটা আমি ডাইনিং টেবিলের জন্য লম্বা ম্যাটটা বানিয়ে নিয়েছি আর কি। তো দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, তবে বিছানার পর দেখা যাবে কতটুকু ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে সেলাইটাও দেখিয়ে দিয়েছি, আমি নিজে যে সেলাই করেছি। তো এখানে আমি একটা ফ্লেক্সিবল কাপড় কিনেছিলাম আর 5 গজ লেস কিনেছিলাম আর কি। তো এখানে একটা আমার যে ডাইনিং রুমের দরজার পাশে একটা টেবিল রেখে দিয়েছি, তার উপর আমি ফিল্টারটা রেখেছি। ফিল্টারের মধ্যে পানি রাখতে পারি না, ওই যে আমার বাবাটা পানিগুলা ফেলে দেয়, তো যার কারণে এটা একদমই খালি থাকে সবসময়। তো যখন আবার ও একটু বড় হবে তখন থেকে আবার পানি রাখার চেষ্টা করব। এই তো ছোট্ট একটা কোণা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন চলে এসেছি ডাইনিং টেবিলে, আর ডাইনিংটা এখন গোছানোর জন্য সবকিছু নামিয়ে নিচ্ছি। আর এই যে আগে যে রেক্সিন গুলো ছিল বা অন্যগুলো ছিল সবগুলো নামিয়ে নিচ্ছি, আর ডাইনিং এর জায়গাটাও কিন্তু চেঞ্জ করে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারবেন, কারণ ডাইনিং রুমটা না অনেকটাই ছোট, যার কারণে টেবিলটা রাখলে তেমন একটা সুন্দর লাগে না। তাই ভাবলাম যে এখানে ডাইনিংটা না রেখে রুমের ভিতরে অন্য এক জায়গার মধ্যে বসিয়ে দিই। এই জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগছে, আর এই জায়গার রংগুলোর মধ্যে না তেমন একটা ময়লা হয় না। যেহেতু বাচ্চারা আছে, তো ওয়ালে কিন্তু অনেকটা আঁকাআঁকি করে, তো ওয়ালের মধ্যে যদি আঁকাআঁকি থাকে তাহলে কিন্তু দেখতে একদম ভালো লাগে না। তো এই জায়গার মধ্যে যেহেতু আমার ফ্রিজ ছিল, তাই জায়গাটা তেমন একটা নষ্ট হয়নি আর কি। তাই এখানে নিয়ে এসেছি ডাইনিং টেবিলটা, তো এখানে ডেকোরেশন করে নেব। নতুন জিনিস দিয়ে ঘর সাজাতে কার না ভালো লাগে, শুধু দরকার টাকা। টাকা থাকলে কিন্তু আমরা নতুন নতুন জিনিস দিয়ে প্রতিদিনই ঘর সাজাতে পারি। আর ঘর সাজানো তো আমাদের প্রত্যেকটা মেয়েদেরই কাজ। এই কাজগুলো আমরা করতে ভীষণ ভালোবাসি, আর এই কাজগুলো আমাদের খুব ভালো লাগে। তো ওই ভালো লাগা থেকে কিন্তু আমরা প্রত্যেকটা রুম সুন্দর করে সাজিয়ে থাকি। আমার এই ডাইনিং প্রিপারেশনটা না আমার নিজের কাছে খুবই আনন্দ লাগছে। হয়তো কিছু টাকা খরচ হয়েছে, তারপর আমি যে নিজের মতো করে গুছিয়ে রাখতে পেরেছি, তো সুন্দর করে সাজাতে পেরেছি, সেটাই কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, আমি যে টেবিল ম্যাটটা বানিয়েছি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো দেখতে খুব ভালো লাগছে, কারণ আমার নিজেকে নিজেই প্রশংসা করা শুরু করেছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটু দেখতে বেশি ভালো লাগছে। তো
তো এই তো আমি এখানে হচ্ছে আমি ফুলের টবটাও কিন্তু কিনে এনেছি, আর এই যে সাথে এই লাইটিং গুলো এনেছি। তো এক এক করে এখন আমি সবগুলো গুছিয়ে নিচ্ছি। একটা জিনিস কি আপনারা খেয়াল করেছেন, আমার ডাইনিং টেবিলে ওয়াল ক্লথের সাথে কিন্তু এই যে চারপাতি পাতাগুলো ম্যাচিং হয়ে গিয়েছে। তা আমি না আসলে ম্যাচিং করে কিন্তু কোনো কিছুই আনিনি, তো বাসায় এনে দেখি যে আমার ফুলের টব, তারপর হচ্ছে আমি যে ম্যাটটা বানিয়েছি ম্যাট, তো ওয়াল ক্লথ, তারপর হচ্ছে আমার মগ, তারপর হচ্ছে জারবাতি, সবগুলো দেখি যে ম্যাচিং হয়ে গিয়েছে। এটা কিভাবে সম্ভব হলো সত্যি বুঝতে পারিনি। আমি কিন্তু এরকম কোনো গর্জিয়াস করিনি, স্যাম্পলের মধ্যে রেখেই কিন্তু আমি ডাইনিংটা ডেকোরেশন করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে হচ্ছে আমি ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো চলুন এখন আমি আমার কাজগুলো করতে করতে আমি আমার মিষ্টি মিষ্টি আপুদের কিছু কমেন্ট পড়ে নেই। সাথী একটা আইডি থেকে একজন আপু কমেন্ট করেছেন, মাশাল্লাহ আপু, আপনার ভিডিও দেখলে কাজ করা এনার্জি পাই। আপু আপনি অনেক সুন্দর করে গুছিয়ে কাজ করেন। থ্যাংক ইউ মিষ্টি আপু, তুমি এত সুন্দর করে কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু, তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো। টুনা টুনি সংসার আইডি থেকে আমার এক প্রিয় আপু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু সত্যিই তোমার কথা ভিডিও একদম তানজিনা আপুর মতো। তানজিনা আপুকে খুব মিস করি, তবে তুমি তানজিনা আপুর বোন শুনে খুব ভালো লাগলো। তানজিনা আপু আমি অনেক ভিডিও দেখেছি, খুব ভালো লাগতো। আপু তুমি একদম ঠিক বলেছো, আমরা অনেকে ভিডিও দেখে আমরা অনেক কাজ শিখি, যেমন তোমার ভিডিও দেখে আমি অনেক কাজ শিখেছি। আপু তোমার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো। আপু আমার নামটা নিও। এই তো আমার মিষ্টি আপু, তোমার কমেন্টটা পড়েছি, কিন্তু তোমার নামটা কি সেটা তো আমি জানি না, তুমি পরে ভিডিওতে তোমার নামটা বলে দিও। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে গুছিয়ে একটা কমেন্ট করার জন্য। তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো আপু। স্যাম্পল লাইফস্টাইল ব্লগ আইডি থেকে একজন আপু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি। আমারও 4টা বাচ্চা, ওদের নিয়ে ভিডিও করা খুব কঠিন, তবুও চেষ্টা করছি। আমারও 2013 বিয়ে হয়েছে। আপু তুমি অনেক গোছানো পরিপাটি, অনেক শুভকামনা রইলো আপু তোমার জন্য। আমি তোমার সব ভিডিও দেখি, খুব ভালো লাগে। আমার মিষ্টি আপু, তুমি যে আমার সবগুলা ভিডিও দেখো, এত সুন্দর করে কমেন্ট করো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু। তোমার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো আপু। আমার আপুদের কমেন্ট পড়তে পড়তে কিন্তু আমি একটা রুম পুরোটা গুছিয়ে নিয়েছি। এখন কিন্তু চলে এসেছে আরেকটা রুমে, ওই রুমটাকে গুছিয়ে নেব। সকাল সকাল বেডশিটটাকে ধুয়ে দিয়েছিলাম, তাই হচ্ছে শুকিয়ে গিয়েছে, তাই এখন হচ্ছে বিছিয়ে দিচ্ছি। তো বেডশিটটা বিছানোর পর হচ্ছে অন্য কাজগুলো আস্তে ধীরে করে নেব। লিমুর ডায়েরি আইডি থেকে একজন আপু কমেন্ট করেছে, আপু দিনকে দিন ভিডিও এত ভালো হচ্ছে, কি বলবো, এত কোয়ালিটি ফুল ভিডিও। আমি কিন্তু চুপ করে তোমার ভিডিও দেখে নিই, আর অনেক কিছু শিখছি এখনো। অনেক অনেক ভালো থাকবে আপু স্বামী সন্তান নিয়ে। তোমার এক টুকরো সুখের স্বর্গ হোক দোয়া করি, আর আমাদেরকে সবসময় এমন ভালো ভালো ভিডিও দিতে থাকো। থ্যাংক ইউ সো মাচ আমার মিষ্টি আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আর তুমি চুপ করে কেন ভিডিও দেখে যাচ্ছ আপু, সবসময় একটা কমেন্ট করে যাবা। আর এত সুন্দর করে কমেন্ট করার জন্য আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু, তোমার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো আপু। আমি যে যে কাজ করতেছি আমার সাথে কিন্তু আমার বাবাটা ঘুরতেছে, তো অনেকক্ষণ কিন্তু হয়ে গিয়েছে, আমি আমার বাবাটাকে এখন একটু কুলোও নিইনি। তো এখন ভাবছি যে এখন কাজগুলো করা শেষ করে বাবুকে খাইয়ে তারপর হচ্ছে ঘুম পাড়িয়ে তো বাকি কাজগুলো করে নেব। তো এখন একটু রেস্টের মধ্যে থেকেই হচ্ছে আমি একটু একটু করে কাজগুলো করে নিচ্ছি, যেহেতু আমার এত তাড়াহুড়ো নেই, সারাদিনে কাজগুলো শেষ করতে পারলে চলে। কারণ সারাদিনে কোনো রান্না নেই, বিকেল দিকে হচ্ছে একটু রান্না করব। আমার কাজের পাশাপাশি কিন্তু ওই হচ্ছে খেলাধুলা করতেছে, তো খেলাধুলার মাঝেও কিন্তু যখন আমার দেখতেছে যে জায়গাটা একটু সুন্দর করে গুছাচ্ছি, ওই জায়গাটাতে এসে বলতেছে, আম্মু ওয়াও। ওর কথাটা শুনলে আমার এত ভালো লাগে।
আমি আরেকবারও কিন্তু আমি আমার ভিডিওতে বলেছিলাম যে আমার ছেলেটা এইভাবে একটা কথা বলে, মানে ওর এই কথাটা শুনতে আমার ভীষণ ভালো লাগে। তাই হচ্ছে ওই ভালো লাগা থেকেও আপনাদের সাথেও শেয়ার করি আরকি। এখানে হচ্ছে আমার একটা টবের দরকার ছিল, তো টব কিভাবে বানাবো, তো দোকানে না তো এরকম ভালো টব খুঁজে পাই না। তাই ভাবলাম যে এখানে একটা প্লাস্টিকের এটা মনে হয় চিপসের না কিসের ছিল সেটা আসলে জানি না। তো অনেকদিন ধরে এটা পড়ে ছিল আমার রুমে, তাই ভাবলাম এটাকে একটা টব বানিয়ে নিই, দেখতে ভালো লাগবে। তো রাখার মতো যেহেতু জায়গা নেই, তো কি আর করার আছে, তাই হচ্ছে এটাকে একটু রং করে তো একটা টব বানিয়ে নিচ্ছি। বাচ্চারা যখন সর্বপ্রথম কথা শেখে না, তখন কিন্তু ওই কথাগুলো শোনার জন্য আমরা মায়েরা অনেকটা আকর্ষণ হয়ে থাকি। তো আমার বাবাটা এখন মাশাল্লাহ একটু একটু করে কথা শিখছে, তো ও যেটা বলতে পারে সেটা আমি ওর মুখ থেকে একটু পর পরে শোনার চেষ্টা করি। তো ওকে যখন আমি বলি বাবা তোমাকে পানি দেই, তখন বলবে আচ্ছা। তো এই কথাটা শুনতে আমার ভীষণ ভালো লাগে, তাই একটু পর পরে ওকে বলি। রং নিয়ে বসে গিয়েছি ফুলের টব বানাবো, কিন্তু আমি যে আসলে কোনো কিছু পারি না সেটা কিন্তু আমি নিজেও জানি। তারপর কিন্তু বসে গিয়েছি, বসার স্টাইলে মনে হবে আমি না জানি কি পারি। আসলে কিন্তু আমি তেমন কোনো কিছুই পারি না। আমি যেরকম পারতেছি আমি তো এরকমই বানিয়ে নিচ্ছি আর কি। ওই তো হলেই হচ্ছে, একটু কালারফুল দেখতে লাগলেই চলে আর কি। তো তাই হচ্ছে আমি নিজে একটু একটু করে করে নিচ্ছি। আসলে আমি তেমন কোনো কিছু পারি না। আর এই যে আমি একটু কাজ করতেছি, আমার হাত যে কি যে পরিমাণ কাঁপাকাঁপি শুরু করেছে। কারণ আমার হাত প্রচুর পরিমাণ কাঁপে, যার কারণে আমি কোনো কাজই করতে পারি না। মানে ভীষণ খারাপ লাগে এখন। এই তো পারি না বলেও কিন্তু যেমনই হোক করে নিয়েছি। রং তো করতে পেরেছি, এটাই চলবে। এর চেয়ে বেশি কোনো কিছু প্রয়োজন নেই। তো জানি দেখতে খুব খারাপ লাগছে, তো সুন্দর হয়নি। তারপরেও যতটুকু আছে মোটামুটি চালিয়ে নেব আরকি। তো এই তো যেহেতু আমি আমাদের এখানে কিন্তু ভালো এরকম টব বা ফুলদানি বা অনলাইনে যেটি দেখি না ওইগুলা বাস্তবে পাওয়া যায় না আরকি। তো পেতে পেতে অনেক সময় লেগে যায়। আসলে তখন কিন্তু ওই জিনিসটাতে এরকম একটা সৌন্দর্য থাকে না আরকি। যখন সর্বপ্রথম একটা জিনিস বের হয়, ওইটা যদি আপনি সাথে সাথে কিনেন না, তাহলে ওইটার আনন্দ একটু অন্যরকম থাকে। যখন পুরনো হয়ে যায়, সবাই ব্যবহার করে ফেলে, তখন আনার পর তেমন তেমন একটা ভালো লাগে না। তখন আমার নিজের কাছে মনে হয় এটা অনেকটা পুরনো হয়ে গিয়েছে। এই তো এই টিউলিপ ফুলগুলোর জন্য আমি এটা বানিয়েছি। আসলে এটার জন্য আমি ফুলদানি কিনতে পারিনি। তো টিউলিপ ফুলগুলো এখন আপাতত এখানে রেখে দিয়েছি। তো আমার অলরেডি আমার এই রুমটাও গোছানো হয়ে গিয়েছে। একটু একটু কাজ করতে করতে কিন্তু আমার ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। আর এত বড় ভিডিওতে এ পর্যন্ত এখনো কেউ আছেন কিনা জানি না। যদি কেউ থেকে থাকেন, লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, আমার এই ব্লগ ভিডিও দেখতে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনি যদি এই কাজটি আরো আগে করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে সেহরির জন্য রান্না করব হচ্ছে গরু মাংস। তো গরু মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে হচ্ছে আমি মশলা অ্যাড করে দিচ্ছি। আমি একটু অন্যরকম ভাবে আজকে গরু মাংসটা রান্না করব, তাই হচ্ছে সবকিছু পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি। পরে আর কিন্তু মশলা অ্যাড করা যাবে না। আমি যখনই গরুর গোশত রান্না করি, কম মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি, কারণ বেশি মশলা দিলে আমার মনে হয় খেতে তেমন একটা ভালো লাগে না। তাই হচ্ছে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি আমি কম করে মশলা দিয়ে এটা রান্না করতে। তো আমি যে আজকে গরু মাংসটা রান্না করব, সেটা কিন্তু আমি মাটির পাতিলেতে রান্না করব। তাই হচ্ছে আমি সবকিছু মশলা মাখিয়ে এখন হচ্ছে আমি পাতিলে দিয়ে দেব। এটাকে আমরা বলি হান্ডি বিফ আর কি। যখনই আমি রান্না করি তো এইভাবে রান্না করে থাকি। আপনাদের ভাইয়া কিন্তু খুব পছন্দ করে। তো এই যে আমি যখন মশলা মাখাচ্ছি, তখন কিন্তু আপনাদের ভাইয়াকে খুব মিস করছি। তো যদি উনি থাকতো তাহলে খুব পছন্দ করতো। আসলে বাইরে যারা থাকে তারা কিন্তু আসলে আমাদের মতো রান্না খেতে পারে না, চাইলেও তো এরকম ভালো খাবার খেতে পারে না। তো ওরা পুরুষ মানুষ রান্না করে, তো আমাদের মতো তো এরকম ভালো হবে না। তো আমাদের ঘরের রান্নাই কিন্তু একরকম। তো আমি হচ্ছে এই যে ঢাকনাটাকে ভালো করে লাগিয়ে আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। হান্ডি বিফ রান্না করার সময় একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে, তা না হলে কিন্তু এটা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি বেশি করে পেঁয়াজ দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি। যেহেতু আমার পাতিলটা অনেকটা ছোট, তাই হচ্ছে আমি অল্প মাংস রান্না করছি, তবে আমাদের সবার হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমার দইটা একদমই বসে গিয়েছে, তো এখন হচ্ছে আমি দইটাকে ফ্রিজে রেখে দেব। আজকে না কারেন্ট নেই, তবে আজকে যেহেতু কারেন্ট নেই তো জানি না কতটুকু ঠান্ডা হবে। ঠান্ডা না হলে ভালো করে সেট হবে না আর কি। তো যতটুকু সেট হয় আমি আপনাদের সাথে ততটুকু শেয়ার করব। এখন হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর হচ্ছে এখানে দেখুন আমার বিফটা কিন্তু রান্না হয়ে যাচ্ছে। এ তো উপর একটু সাইড দিয়ে দেখা যাচ্ছে যে একটু একটু করে ধোঁয়া বের হচ্ছে।
তো এটা কিন্তু আমি একটা টাইম ধরে রান্না করি, 40 থেকে 45 মিনিটের মতো টাইম লাগে। এই টাইমের মধ্যে কিন্তু এটা হয়ে যায়। এই টাইমের ভিতরে কিন্তু ঢাকনাটা আর খোলা যাবে না। তো এই তো আমার মাংসটা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি ঢাকনাটা আপনাদের সামনে খুলে নেব। এটা যখন সামান্য একটু ছিদ্র ছিল না, তখন কিন্তু এত সুন্দর স্মেল এসেছে ঘরের ভিতরে, কি বলবো। তো এই তো আমি এখন ঢাকনাটা খুলে নিয়েছি, আপনারা দেখি বুঝতে পারতেছেন যে মাশাআল্লাহ কত সুন্দর করে হয়ে গিয়েছে। একটা কাঠির সাহায্যে আমি একটু নেড়ে দিচ্ছি, আর এটাকে আমি আরো 5 মিনিটের মতো ঢেকে দেব। তো এটা কালারটা দেখবেন কত সুন্দর আসবে। তো এর মাঝে হচ্ছে আমি দইটাও নিয়ে এসেছি। দইটা কিন্তু একদমই ঠান্ডা হয়নি, এখনো কিন্তু অনেক গরম আছে। আর গরম অবস্থায় কিন্তু দই ফেটে যায় আর কি, তো তেমন একটা ভালো থাকে না। তো কিচ্ছু করার নেই, আমার ফ্রিজও তেমন ঠান্ডা নেই। তো এই তো দেখি বুঝতে পারতেছেন মাশাআল্লাহ, তারপরে কিন্তু অনেক সুন্দর হয়েছে। তবে সত্যি কথা বলতে কি জানেন, রাতের বেলা যখন আমি দইটা খেয়েছিলাম না, অনেক সুন্দর হয়েছিল দইটা। তো কারণ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সন্ধ্যার পরে কিন্তু কারেন্ট চলে এসেছে। আর এই যে মাংসটা কিন্তু 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর এই যে দেখুন বাটিতে নিয়ে নিয়েছি। দেখি বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর হয়েছে, কারণ এটার মধ্যে পেঁয়াজটা না তেমন একটা মিহি হয় না, একটু আস্ত আস্ত থাকে, তাই হচ্ছে দেখতেও সুন্দর লাগে। আর খেতে তো খুব মজা, আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারেন। অনেকেই জানি আমার থেকে ভালো রান্না করতে পারেন, তবে যারা জানেন না, যারা পারেন না, তাদের জন্য আমি হচ্ছে এটা শেয়ার করেছি আর কি। তো এই তো আমার মাংস রান্না শেষ হয়ে গিয়েছে, আর এখানে হচ্ছে আমি একটু যে বাটিতে দই নিয়েছিলাম, তো এটা নাদিয়াকে দিয়ে দিয়েছি। নাদিয়া খেয়ে নিচ্ছে। তো আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।